আমি তো অনেক গরিব, তাছাড়া আমার কাছে তো তেমন কোনো টাকাও নেই যে আমি একটা পাখি নিয়ে জমিটা চাষ করাবো। কিন্তু আমি একাও তো সবটা সামলাতে পারবো না। না না, আমাকে হার মানলে চলবে না। আমি বরং একাই আমার পুরো জমিটা চাষ করব, আর তারপর আমি আমার জমিতে আঙুর চাষ করব। টুনি মনে মনে এভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে আর উড়ে তার জমিতে চলে যায়। এরপর টুনি তার পুরো জমিতে একা হাতে চাষ করে। তারপর সে নিজের বাড়িতে ফিরে আসে। না না, এভাবে বাড়িতে বসে বিশ্রাম নিলে আমার চলবে না। আমাকে যে কষ্ট করতে হবে। এক্ষুনি বাজার থেকে আঙ্গুরের বীজ এনে জমিতে রোপণ করতে হবে। টুনি আর ঘরে বসে না থেকে বাজারে চলে যায় আর বাজার থেকে আঙ্গুরের গাছ নিয়ে আসে। এরপর টুনি তার কিনে আনা গাছগুলোকে জমিতে রোপণ করে দেয়। আর এভাবে টুনি প্রতিদিন তার আঙ্গুরের জমিতে পানি দিত। এভাবে যত দিন যেতে থাকে ততই আঙ্গুর গাছগুলো বড় হতে থাকে। এভাবে এক পর্যায়ে গাছগুলো বড় হয়ে তাতে অনেক আঙ্গুর ধরে। এতদিন পর আমি আমার পরিশ্রমের ফল পেলাম। এখন আমি মন ভরে আঙ্গুর খেতে পারবো, আর বাকি আঙ্গুরগুলো আমি বাজারে বিক্রিও করতে পারবো। এতে করে আমি আর গরিব থাকবো না। যাক বাবা, এখন আমি বরং কটা আঙ্গুর খেয়ে নেই। টুনির এসব কাণ্ড কারখানা পাশ থেকে একটা ইঁদুর শোনে আর বলে, আরে বাবা, জমিতে তো অনেক আঙ্গুর, এই আঙ্গুরগুলো সব টুনির। এবার তো তবে টুনির আঙ্গুরগুলো খেতে হয়। আজ তো আমি অনেকগুলো আঙ্গুর খেয়ে নিলাম, কাল বরং আমি এসে আঙ্গুরগুলো তুলে বাজারে খানিকটা নিয়ে যাব। টুনি আঙ্গুর খেয়ে তার বাড়িতে ফিরে যায় আর বাড়িতে গিয়ে টুনি বিছানায় শুয়ে পড়ে। এইদিকে ইঁদুর আঙ্গুরের জমির মাঝখান থেকে সব আঙ্গুর খেয়ে ফেলে। এইদিকে যে ইঁদুর টুনির জমির আঙ্গুরগুলো নষ্ট করেছে, টুনি তা কিছুতেই বুঝতে পারে না। এরপর টুনি ঘুম থেকে উঠে আঙ্গুরগুলো তুলে নিয়ে বাজারে চলে যায়। আঙ্গুর নিয়ে যাও আঙ্গুর, তাজা তাজা আঙ্গুর। যে আমার কাছের আঙ্গুর একবার খাবে সে বারবারই খেতে চাইবে। নিয়ে যাও তাজা তাজা মিষ্টি মিষ্টি সুস্বাদু আঙ্গুর। আরে আরে টুনি, তুই আবার কবে থেকে এভাবে আঙ্গুর চাষ করা শুরু করেছিস বলতো? তবে হ্যাঁ, আঙ্গুর চাষ করে তুই কিন্তু বেশ ভালোই করেছিস। অনেকদিন থেকে আমার কিন্তু বেশ আঙ্গুর খেতে মন চাইছে। তুই এক কাজ কর, আমাকে তাড়াতাড়ি করে 1 কেজি আঙ্গুর দিয়ে তো টুনি। ও, আঙ্গুরের কথা বলছো? এই তো কদিন হলো আমি আমার জমিতে আঙ্গুরের চাষ করেছি, আর এই নাও তোমার 1 কেজি আঙ্গুর। এই টুনি, আমাকেও 1 কেজি আঙ্গুর দে তো। আমি আমার ছানার জন্য আঙ্গুর নিয়ে যাব। আমার ছানাটা যে কতদিন হলো আঙ্গুর খায় না। ছানাটা আমার রোজ রোজ আঙ্গুর খেতে চায়, জানিস। টুনি একে একে সবাইকে আঙ্গুর দিয়ে দেয় আর সবাই আঙ্গুর নিয়ে সেখান থেকে চলে যায়। ও মা, আমার কতগুলো টাকা হলো! ইস, একসাথে শেষবার এতগুলো টাকা আমি কবে যে দেখেছিলাম সে তো আমি নিজেও জানি না। যাই, আমি বরং তাড়াতাড়ি করে কিছু বাজার নিয়ে বাড়িতে যাই। এরপর টুনি খুশিতে আত্মহারা হয়ে বাজার নিয়ে বাড়িতে যায়। এরপর সে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর ঠিক তখনই সবাই আগুন নিয়ে টুনির বাড়িতে আসে। আর সবাই রেগে গিয়ে বলতে থাকে, এই এই, সবাই এই টুনির মুখের ওপর ওর আঙুরগুলো ছুঁড়ে মারো বলছি। কি হয়েছে কি? তোমরা এমন কেন করছো? আমি তো তোমাদের এমন কাণ্ড কারখানার কোনো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? চুপ কর, শয়তান প্রতারক কোথাকার। তুই টাকা নিয়ে আমাদেরকে কি না ইঁদুরে খাওয়া আঙুর দিয়েছিস? হ্যাঁ, কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, আমরা কোনো কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, এরপর থেকে আমরা যদি তোকে কখনো আঙুর বিক্রি করতে দেখেছি না, তবে আঙুরের সাথে তোকেও চিবিয়ে খাবো, এই বলে দিলাম। আরে আরে, এসব তোমরা কি কথা বলছো? আমি তো তোমাদেরকে ভালো আঙ্গুরই দিয়েছিলাম। কি করে এমন হলো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করো, দয়া করে তোমরা আমার কথা শোনো। আমি যে এসবের কোনো কিছুই করিনি, বিশ্বাস করো আমাকে। কেউই টুনির কোনো কথা বিশ্বাস করে না। সবাই রেগে মেগে সেখান থেকে চলে যায়। কে কে করলো আমার এমন সর্বনাশ? আগে যে আমার তাকে খুঁজে বের করতে হবে। এসব কথা বলে টুনি তার আঙুরের জমিতে যায়। অন্যদিকে ইঁদুরটিও টুনির আঙুরের জমিতে যায় আর অতিরিক্ত খাবার খাওয়াতে সে আর বাসা পর্যন্ত যেতে পারে না। আজকে আমার অনেক বেশি খাওয়া হয়ে গেছে, মনে তো হচ্ছে না আমি এই ভরা পেট নিয়ে বাড়িতে যেতে পারবো। যাই হোক বাবা, এখানে একটু বিশ্রাম নেই, পরে উঠে না হয় বাসায় ফেরা যাবে। এসব কথা বলে সেই ইঁদুরটি ওখানেই ঘুমিয়ে পড়ে। এইদিকে তৎক্ষণাৎই সেখানে টুনি চলে আসে আর ইঁদুরকে দেখতে পেয়ে তাকে টুনি হাতে তুলে নেয়। শয়তান পাজি ইঁদুর কোথাকার, তুই তাহলে আমার এত বড় সর্বনাশ করেছিস? হ্যাঁ, এবার তাহলে আমি তোকে বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছে মতো পেটাবো, এই বলে দিলাম। তোকে মেরে তারপর তোর শরীরের সব প্রোটিন আমি নিজে খেয়ে নেব, বুঝতে পেরেছিস? আমি তোকে তেলে রোস্ট করব, এই আমি বলে দিলাম। না না, আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও। আমি যখন তোমার নুন খেয়েছি তখন তো তোমার গুণ আমাকে করতেই হবে, বলো। সে কি, তুই সত্যি আমার গুণ গাইবি? বল। হ্যাঁ গো হ্যাঁ, তুমি তোমার আঙুর জমির পরিচর্যা করতে থাকো, আর আমি সবার কাছে গিয়ে সবার ভুলগুলো ভাঙিয়ে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা তাহলে, আর আমি এদিকটা সামলে নিচ্ছি।
ইঁদুরটি টুনির কথা মতো জঙ্গলে ফিরে আসে আর সবাইকে ডেকে বলতে থাকে, আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে ওই আঙুরগুলোর এমন অবস্থার জন্য টুনি পাখি দায়ী নয়, আমি দায়ী। আর টুনি পাখি তা না দেখতে পেয়েই তোমাদের কাছে বিক্রি করেছিল। তোমরা কেউ ওকে ভুল বোঝো না। তোমরা সবাই আবারও ওর কাছ থেকে আঙুরগুলো কিনে খেতে থাকো। আসলে টুনি পাখি যে অনেক অসহায় গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের কথা মেনে নিলাম, কিন্তু তার পরবর্তীতেও যদি অমন আঙ্গুর পাই তবে তোদের দুটোকে মেরে কিন্তু শেষ করে দেব, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা গো, ঠিক আছে। এরপর ইঁদুরটি টুনির জমিতে ফিরে যায় আর সে ওই আঙ্গুরের জমিটি পাহারা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি আবারও সবার কাছে তার আঙ্গুরগুলো বিক্রি করতে থাকে। সত্যি টুনি, তোর গাছের আঙুরগুলো না সত্যি খুব সুস্বাদু রে। আঙুরগুলো না আমারও কিন্তু খুব ভালো লেগেছে। আমাদেরকে এত সুস্বাদু আঙ্গুর খাওয়ানোর জন্য তোকে অনেক ধন্যবাদ রে টুনি। এই নে টাকা, এত সুস্বাদু আঙ্গুর খাওয়ানোর জন্য আরো কিছু টাকা বেশি করে দিলাম। টুনি সবার এমন আচরণ দেখে অনেক খুশি হয়ে যায় আর এভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর টুনিও অনেক লাভবান হতে থাকে। এইসব দেখে কালু বলে, এই টুনি কিনা এভাবে সবার প্রশংসা নিচ্ছে, কিন্তু আমি থাকতে তো এটা কোনোভাবেই হতে পারে না। এই টুনির আগাগোড়া সবই আমার নষ্ট করে দিতে হবে, আর তার জন্যই তো ওই টুনির জমিতে আমাকে যেতে হবে। কালু আর দেরি না করে টুনির জমিতে যায় আর সবগুলো আঙুর গাছ সে নষ্ট করে ফেলে। আরে আরে কালু কাক, অমন করে তুমি এই ফলগুলো কেন নষ্ট করছো? তোমার আঙ্গুর খাওয়া লাগলে তুমি আঙ্গুর খাও, এই গাছগুলো এভাবে কেন নষ্ট করছো বলো তো? এই গাছগুলো নষ্ট করো না গো, করো না। গাছ থাকলে তো আবারও ফল হবে। এই ছোট্ট ইঁদুর, একদম বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমার যা ইচ্ছে হয় আমি তাই করব, তাতে তোর কি বলতো? তবে রে দাঁড়া। এই বলে ইঁদুরটি কালু কাকের গায়ে কামড় দিতে থাকে আর কালু কাক ব্যথায় চিৎকার করতে থাকে। কালুর এমন চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। কালু দাদা, তুমি কিনা এভাবে আমার জমির ফসলগুলো নষ্ট করছো? আমি তো তোমাকে আজকে ছাড়বই না। টুনি, শুধু তুই কেন, আমরা তো কেউই আজ এই কালুকে ছাড়বো না। দুষ্টু বেয়াদব পাখি কোথাকার। এই সবাই ধরো কে। এরপর সবাই মিলে কালুকে অনেক মারতে থাকে আর মারতে মারতে তাকে আধমরা করে ছেড়ে দেয়। আমি আর কোনোদিনও এমন কাজ করব না, আমার যে 7 পুরুষের আক্কেল হয়ে গেছে, ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও। এইসব কথা বলে কালু কাক পালিয়ে যায় আর এমন কাণ্ড দেখে বনের সবাই হাসতে থাকে। এরপর থেকে সবার অনেক সুখে শান্তিতে দিনগুলো কাটতে থাকে।